উজির, এ উজির। হ্যাঁ জাহাপানা, বুঝেছি জাহাপানা। এই দূত, এক্ষুনি যাও, মহারাজকে বলো এবার ঠিকঠাক লোক গল্প বলার মতো যদি না পাঠায় তাহলে কিন্তু নবাব খুব ক্ষেপে গিয়ে কৃষ্ণচন্দ্রকেই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আমাকেই কৃষ্ণনগরের রাজা করে দেবেন, তাই না জাহাপানা? হ্যাঁ, ঠিক তাই। আরে যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, জলদি যাও। আহা, এবার আমার ভাগ্য খুলেছে। কি মন্ত্রী, দেখেছো তো? এটাই আসলে নবাবের ফন্দি ছিল, আমাকে এই সিংহাসন থেকে নামানো। আপনি এখনো এত চিন্তা করছেন মহারাজ আমি থাকতে? হ্যাঁ, গোপাল থাকলে এত চিন্তাই করতাম না। সেই 7 দিনের ছুটি নিয়ে কোথায় গিয়ে যে পড়ে আছে, আসার নামটাও করে না। যে নেই তার জন্য বিলাপ করে কি লাভ মহারাজ? এই শর্মাই গেলে নবাবকে এমন গল্প শোনাতো যে নবাব একেবারে হাঁ হয়ে যেত। ঠিক বলেছ, এবার এবার তুমি যাবে। হ্যাঁ, আমি মানে আমি গেলে কে আপনার রাজ্য সামলাবে মহারাজ? হ্যাঁ, রাজ্যই না থাকলে তার আবার সামলানো। আরে যাও যাও, আগে গিয়ে নবাবকে সামলাও, যাও যাও। হ্যাঁ, যদি গল্প বলতে না পারি? মানিক আমার, যদি গল্প বলতে না পারি, যাও না, তাহলে নবাবের গারদে আমার জন্য অপেক্ষা করবে। মানে মানে নবাব আমার রাজ্য কেড়ে নিয়ে গারদে পাঠালে ওখানে সবাই বসে আমরা রাজা রাজা খেলবো। যাও, বেল্লিক কোথাকার। হ্যাঁ গো, মহারাজের কাছে ছুটি নিয়ে তো এসেছিলে 7 দিনে, না? হ্যাঁ, সেটা আজ গিয়ে 10 দিনে পড়লো। তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি। ঠিকই বলেছ, শ্বশুর বাড়িতে তো অনেক দিন হলো না। মহারাজ কিরকম আছেন কোনো খোঁজ খবরই রাখা হয়নি। কাল তাহলে রাজসভার দিকে যাব, কি বলো? হ্যাঁ, কালই যাই একবার। এ কি মহারাজ, বসে আছেন? তোমার আর তাতে কি? তোমার শুধু শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে পারলেই তো হলো। না মহারাজ, আসলে ওই অনেকদিন পরে গেলাম তো, ওরা কিছুতেই ছাড়তে চায় না। হ্যাঁ, এদিকে আমার তো এই কৃষ্ণনগরের সিংহাসনটাই মনে হচ্ছে ছাড়তে হবে। বলেন কি? তাহলে শোনো। ব্যাস, আর আমাকে পায় কে? সব উত্তর আমি বই দেখেই টুকে দিলাম। বাহ, তাহলে টুকেই তুমি মন্ত্রিত্বের পরীক্ষায় পাশ করে গেলে। শুধু কি তাই, মৌখিক পরীক্ষার সময় মহারাজের পেটটা খুব গন্ডগোল করলো, আর আমিও মুখে পরীক্ষা না দিয়ে ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে গেলাম। বুঝলাম, কিন্তু তারপর? তারপর তারপর আমি চাকরি করি আর মাইনে পাই, চাকরি করি আর মাইনে পাই। তারপর? তারপর আমি বিয়ে করলাম। তারপর? তারপর তারপর বউয়ের কথায় টুকটাক কোষাগার থেকে পয়সা সরাতে লাগলাম। তারপর? তারপর আর কি, যা করি সবই তো বললাম। তারপর? হলো যা, তারপর আর কিছু নেই। তাহলে তোমার গল্প শেষ হলো। হ্যাঁ। হ্যাঁ নয়, হ্যাঁ। এবার তাহলে তোমাকেও যে গারদে পুড়ে দেওয়া হবে। আর তোমার মহারাজকেও কৃষ্ণনগরের সিংহাসন থেকে নামিয়ে দেয়া হবে। ওরে বাবা রে, জাহাপনা, এবারের মতো মাফ করে দিন, এবারে আমার নজর যখন একবার কৃষ্ণনগরের সিংহাসনের দিকে পড়েছে তখন আর কাউকে কোনো মাফ নেই। আর তোমাকে তো শুধু গারদে রাখবো না, তোমাকে বাঘে খাওয়াবো। আগের বার খুব জোর বেঁচেছিলে। ওরে বাবা, কি করা যায় তাহলে, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, গোপাল, হ্যাঁ হ্যাঁ, গোপাল পেয়েছি। জাহাপনা, আগের বার গোপাল আমাকে নিয়ে পালিয়েছিল, আমি যেতে চাইনি। বটে, গোপাল?
আচ্ছা উজির, গোপাল তো এখনো গল্প বলতে আসেনি। না জাহাপানা, তাকে সরাতে পারলেই আমার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না। কি বকছো বিড়বিড় করে? না 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 জাহাপানা, বলছিলাম যে গোপালকে আসতে বলি। নিশ্চয়ই, ওকেও যে আমার গারদে লাগবে। দূত, যাও গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও, গোপালকে পাঠাতে বলো। শেষ ভরসা এখন ওই গোপাল। বুঝলে তো অবস্থাটা? আমাকে যেতে দিন মহারাজ। না না গোপাল, আর আমি আমার রাজসভার কাউকে নবাবের কাছে ওই গারদে আটকে রাখার জন্য পাঠাতে পারবো না। আহা, গারদে আটকে থাকার জন্য তো পাঠাবেন না, নবাবকে গল্প শোনাবার জন্য পাঠাবেন। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গোপাল? না না, আমার রাজত্ব সিংহাসন কিচ্ছু চাই না। আর প্রজারাও আমার জন্য অসুবিধে পড়ুক, সেটা তো আমি একেবারেই চাই না। কিন্তু নবাব যখন শেষ সুযোগ একটা দিয়েছেন, তখন তো সেটার সদ্ব্যবহার করতে হবে। তাহলে গোপাল, তোমার গল্প শুরু করো। শর্তটা মনে আছে তো? বিলক্ষণ। কিন্তু আমার গল্প শুনতে শুরু করার আগে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। তোমার আবার শর্ত? বলে ফেলো, বলে ফেলো। আমার গল্প বলার সময় কিন্তু কোনো মতেই বাধা দেওয়া বা গল্প বলা বন্ধ করতে বলা চলবে না। আর সেটা করলেই আমি যা চাইবো তাই দিতে হবে। বেটা কখন গল্প বলা শেষ করে গারদে চলে যাবে নিজেই বুঝতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা, বলবো না, বলবো না। মনে রাখবেন কিন্তু জাহাপানা। এই বেটা টেকো বাঁটুল, অত বক বক না করে তোমার গল্প শুরু করো তো বাপু। হ্যাঁ, এবার তাহলে শুরু করি। হয়েছে কি, একবার এক ধানের ক্ষেতে প্রচুর ফলন হয়েছে। চারিদিকে শুধু ধান আর ধান, যেদিকে তাকাই শুধু সোনালী রং আর সোনালী রং। এদিকে ধান আর ওদিকে ধান, এই পাশে সোনালী রং আর ওই পাশে সোনালী রং। আরে গো, সেই তো কখন থেকে এক ধান আর সোনালী রঙেই আটকে আছো। হ্যাঁ, এবার হলো কি, সেই ক্ষেতের পাশে ছিল এক দঙ্গল পঙ্গপাল। তারপর? তো সেই ধানের গন্ধ নাকে গেল প্রথমে এক পঙ্গপালের। তারপর? ব্যাস, সেই পঙ্গপাল খবর দিল তার পাশের পঙ্গপালকে। তারপর? সেটা খবর দিল আরেক পঙ্গপালকে। আরে তারপর? সেটা খবর দিল আরেকটাকে। সে তো বুঝলাম, কিন্তু তারপর? তারপর আরেকটাকে। গোপাল, এরপর কি? এরপর আরেকটাকে। তারপর? তারপর আরেকটাকে। গোপাল, এটা আমাকে আর বোঝাতে হবে না, কিন্তু এটা কতক্ষণ ধরে চলবে? সে কি জাহাপনা, এতেই এত অধৈর্য হয়ে পড়লে চলবে? সবে তো ৫-৬ হাজারটা পঙ্গপালের মধ্যে খবর ছড়িয়েছে, কিন্তু ওই দঙ্গলে মোট ১০২০ পঙ্গপাল ছিল। তো তারা তো এক এক করে খবর পাবে। হ্যাঁ, মানে? এতেই শেষ নয় নবাব বাদশাহ। এরপর ওরা পৃথিবীর সমস্ত পঙ্গপালকে কিভাবে খবর দেবে, তারপর এক এক করে খেতে গিয়ে কিভাবে ধান খেতে থাকবে, সেসব গল্প বলতে তো সময় লাগবেই জাহাপানা। থাক 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 থাক, আর তোমাকে গল্প বলতে হবে না। না জাহাপানা, গল্প শোনা কিন্তু থামাবেন না, একদম থামাবেন না। বলছো? হ্যাঁ হ্যাঁ জাহাপানা, না হলে আমি রাজা হব কি 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 করে? বটে, এটা তাহলে তোর বুদ্ধি। দেখাচ্ছি মজা। বলো তাহলে, তারপর কি? বলছিলাম কি জাহাপনা, আমি তো আস্তে আস্তে বলছি। ওই উজির সাহেব যদি তাড়াতাড়ি করে বলেন তাহলে আমি গুনতে পারি। ঠিক বলেছো। উজির, শুরু করো, হ্যাঁ, শুরু করো, শুরু করো। তারপর আর একটা খবর পেল, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা, গোপাল, আর আর কত?
আর কোটি খানেক হবে, কোটি খানেক হবে জাহাপনা, এক্ষুনি হয়ে যাবে। বন্ধ করো তোমার গল্প, বন্ধ করো। কিন্তু জাহাপনা, আমার গল্প বলার শুরুতেই একটা শর্ত ছিল যে আমাকে গল্প বলা কোনো মতেই বন্ধ করতে বলা চলবে না। আমি আমি রাজা হব, আমি রাজা হব, আমি রাজা হব জাহাপনা। আমি গারদ থেকে মন্ত্রী, পণ্ডিত আর সেনাপতিকে ছেড়ে দিচ্ছি, আর তোমাকে 1000টা সোনার মোহর দিচ্ছি। তুমি বাড়ি যাও গোপাল, তুমি বাড়ি যাও। নবাবের জয় হোক। 750। আমাকে তেল দাও তো 1.5 কিলো। আরে আস্তে আস্তে সবাইকেই দেব, কিন্তু একে একে, হ্যাঁ একে একে। আরে 1 কিলো চিনি কি এইটুকুনি হয় নাকি? আরে হলো, তোমার চিনি মাপা হলো। বেটা দোকানি তো মহা ঠকবাজ। এই মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। এই এই তোমার 1 কিলো চিনি, এই নাও ধরো। এবার আমাকে দাও তো দাও। একেও বেটা ঠিক ওজনে মারবে। এই যে হয়ে গেছে তো, এই নাও, এই নাও। এবার তোমার পালা। তুমি কি চেয়েছিলে জানো? তুমি কি চেয়েছিলে? কি চেয়েছিলাম সে তো ভুলে গেছি ভাই। তোমার ওই জিনিস মাপা দেখতে দেখতে। ওফ, হেয়ালি না করে বলো তো কি দরকার? তোমার পেছনে বক বক করার মতো সময় আমার নেই। হ্যাঁ, তা তো থাকবেই না, নইলে সবাইকে ওজনে ঠকাবে কেমন করে? এই মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। হ্যাঁ, নেওয়ার হলে নাও, নাইলে সোজা রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটো। এত কথা আমি শুনতে চাই না, বুঝেছ? চোরের মায়ের আবার বড় গলা। এই আবার বলছি মুখ সামলে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে দূর করে দেবো। না 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 না, ধাক্কা দিতে হবে না, ধাক্কা দিতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি। কোথা থেকে ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন রে? নাও কার কার কি জিনিস লাগবে এসে নাও। সস্তা, সব থেকে সস্তা এই দোকানে, বুঝলে? এই দোকানে সব থেকে সস্তা। বলি তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না দোকানি আমাদের সবাইকে ঠকাচ্ছে আর গলা ফাটিয়ে চিৎকার করছে সব থেকে সস্তায় দিচ্ছে বলে। ঠকাচ্ছে যে বুঝতে পারছি, কিন্তু হাতে নাতে তো ধরা যাচ্ছে না। এটা তো একটা বিহিত হওয়া দরকার নাকি? আরে ও ভায়া, আরে ও ভায়া, কে দরজা খোলো, দরজা খোলো। কে দরজা ধাক্কাচ্ছে? আরে দরজা না খুললে বুঝবে কি করে কে? ও তুমি? তা কি ব্যাপার হঠাৎ অসময়ে? একটা বিহিত করো দাদা। কার হিত কার বিহিত শুনলাম না, তা করবোটা কি? লবডঙ্কা? আর বলো না, হাটে ওই দোকানি সবাইকে হয় ওজনে কম দিচ্ছে, নয়তো জিনিসে কম দিচ্ছে। আমরা তো এদিকে মাঠে মারা যাচ্ছি। তো সে দোকানি বেশি লাভ করতে চাইলে এসব করবে না? তোমরা দোকান থেকে জিনিস কেন? হ্যাঁ, তা এখানে আমি কি করব? হ্যাঁ, তুমি তো জানো অন্য কোনো মুদির দোকান নেই। আমরা কোথায় যাব বলো তো? হ্যাঁ, তুমি তোমার ওই বুদ্ধি দিয়ে দোকানিকে একটু জব্দ করো, যাতে বেটা পালিয়ে পথ না পায়। ও মানে আমাকে আবার এই টেকো বলের মতো মাথা থেকে বুদ্ধি খরচ করতে হবে? হ্যাঁ, দেখি। কিন্তু ব্যাপারটা যে নিজের চোখে দেখতে হচ্ছে। দোকানি তো আমার এতদিনের চেনা, সে কি এভাবে ঠকাবে সবাইকে? অবশ্য বলা যায় না, কলিকালে সবই সম্ভব। এই তো এসে গেছি। বাবা, দোকানের সামনে তো দারুণ ভিড়।
আরে আরে গোপাল না? ঠিকই তো। আরে ও গোপাল, কি মনে করে? এই তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম গো। কিন্তু তোমার সঙ্গে যে কথা বলবো তার উপায় নাই। দেখো না, দেখো না দোকানে কি ভিড়। না না, তুমি কাজ করো, হ্যাঁ তোমার হাত ফাঁকা হলে কথা বলবো। হ্যাঁ ও কি, দোকানি লোকটাকে ওরকম পোকায় ভর্তি আটা দিয়ে দিল যে। এই যে নাও নাও নাও, এই তোমার কি লাগবে? তোমার কি লাগবে বলো? আমাকে 2 কিলো ডাল দাও তো। ওরে বাবা, দাড়ি পাল্লার নিচে কারসাজি। হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছে দোকানি। বাবা, 2 কিলোর বদলে 1.5 কিলো ডাল দিয়ে দিল। না, এর একটা এসপার ওসপার করতেই হচ্ছে। কি গো, কি গো গোপাল, এত সকাল সকাল? ওই কিছু ওই চাল আর ডাল নিতে এলাম কি না। তা কতটা করে লাগবে বলো? ওই 1 কিলো চাল আর 2 কিলো ডাল দিলেই আপাতত হবে। এই যে এই যে। হ্যাঁ, দাও, তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু কিন্তু দামটা দিয়ে যাও। এই দেখেছে তো, আসল কাজটাই করতে ভুলে যাচ্ছি। এই হয়েছে আমার রোগ, শুধু ভুলে যাই, বুঝলে। হ্যাঁ, তা কত হলো তোমার? মাত্র 17 টাকা 4 আনা। এই দেখো, কোথায় গেল বলো তো? কি হলো, কি হলো গোপাল? আরে বলো কেন, টাকাটাই পকেটে ঢোকাতে ভুলে গেছি। ওই যে বললাম না, এখন শুধু ভুলেই যাই। ঠিক আছে, ঠিক আছে, পরের দিন দিয়ে দেবে খন। অনেক তো চেনাশোনা, দুজনের মধ্যে বন্ধুত্ব। চলি তাহলে। আর তোমাকে দিচ্ছি, বেটা ঘুঘু, ধান খেয়েছো কিন্তু ফাঁদ দেখোনি। এই নাও 1 কিলো চাল আর 2 কিলো ডাল। এখন এগুলো কি হবে? রান্না করবে, খাবো। আজকের রান্না তো হয়ে গেছে। তাহলে কালকে করবে, না হলে পরশু করবে। আরে পয়সা লাগলো না বলেই তো নিয়ে এলাম। ও, সেইটাই তো বলো, বিনি পয়সায়। আমি ভাবলাম কি নাকি। আজ আবার এসেছি গো দোকানি। আজ টাকা আনতে ভুলে যাওনি তো? পাগল, আরে ভুলি। নাও, আমাকে 2 কিলো তেল আর 3 কিলো ময়দা দাও তো। এই নাও, এই নাও। হ্যাঁ, মোট কত হলো তোমার? এই মাত্র 31 টাকা 20 পয়সা। তোমার কাছে 100 টাকার খুচরো হবে তো? কি যে বলো, দাও দাও দাও। হ্যাঁ, এই নাও। হ্যাঁ, কি গো, এ তো ছেঁড়া টাকা। এ বাবা, তাহলে বোধহয় পকেটে ঢোকাতে গিয়ে ছিঁড়ে গেছে। দাও দাও দাও, পরের দিন তোমাকে দিয়ে দেবো কোন। ঠিক আছে, মনে করে দিও কিন্তু। হ্যাঁ, মনে করে দিও। কি যে বলো, তুমি আমার এতদিনের চেনা লোক, তোমাকে আমি ঠকাতে পারি? এই নাও গিন্নি, তেল আর ময়দা। এই কে তোমাকে এত সব বিনা পয়সায় দিচ্ছে তা বললে না তো? আরে বাবা, আছে বাবা, আছে। আমায় খুব ভালোবাসে তো, তাই দেয়। নাও 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 নাও, ভাত দাও দেখিনি, ভাত দাও, ভাত দাও। হ্যাঁ হ্যাঁ, দি। এবার বেটা দোকানি, তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। এই যে দোকানি, খুব ঝটপট আমাকে ওই 2 কিলো ময়দা আর 1.5 কিলো অড়হর ডাল দাও তো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এত ছটফট করছো কেন গোপাল?
আরে বাড়িতে লোক এসেছে, আরে তাড়াতাড়ি দাও দাও। এই যে টাকাটা আরে দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। এই যে গোপাল বাজার করতে হাটে যাচ্ছ তো নাকি? তো বাজার করতে তো মানুষ ওই হাটেই যায়, ঘাটে তো আর যায় না। এ তুমি হাটেই যাও আর ঘাটেই যাও, আমার টাকাটা বের করো দেখিনি বাবা। আহা, তোমার টাকা কি আমি দেব না বলেছি নাকি? সোনার চাঁদ আমার, ওসব ছেঁদো কথায় আর আমি ভুলছি না। আমার টাকা এক্ষুনি বার করো বলছি। কিন্তু ভাই আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তুমি ভেবো না যে তুমি রাজসভায় যাও বলে আমি তোমায় ছেড়ে দেব। আমি দরকার হলে মহারাজার কাছে গিয়ে নালিশ করব। হ্যাঁ, তোমার নামে আমি নালিশ করব। তুমি যখন মহারাজ দেখালে, তবে শুনে রাখো, আমি তোমার টাকা মহারাজের কাছে না গিয়ে দেবই না। বটে? এ কি এসব কি শুনছি গোপাল তোমার নামে? আগে যা শুনেছেন তার কিছুটা ঠিক, আবার কিছুটা ভুল। মানে আমি যে দোকানিকে টাকা দিইনি সেটা সত্যি, আবার দোকানি যা বলছে সেটাও পুরোটা সত্যি নয়। মানে আমি তোমার কাছে 109 টাকা পাই না? মোটেই না। বেশ, এই যে দোকানি, তোমার ফর্দ আছে তো? এই তো গোপাল, এই দেখছি তুমি কিনেছো আটা, ময়দা, অড়হর ডাল, ঘি। দেখেছেন মহারাজ, ঘি তো আমি কিনিনি। এই গোপাল বলে কি ডাল কিনেছে, অড়হর ডাল কিনেছে, আর ঘি নেয়নি? এটা আবার হয় নাকি? বটেই তো, ঘি তো ময়দার অড়হর ডালের সঙ্গে লাগবেই। না গোপাল, তুমি দোকানির ফর্দ মতন 109 টাকা দিয়ে দাও। আচ্ছা, বলছেন যখন। কেমন জব্দ? বাবা গোপাল, হ্যাঁ, তোমার তো এবার দেখছি আখ দারুণ হয়েছে। তা গুড় করবে না? সে না করলে হয়, তার জন্যই তো এত কষ্ট করে আখ চাষ করা। তবে আমাকে 10 হাঁড়ি আখের গুড় দিও বাবা। বাবা, তোমার কাছ থেকে ধারে খাই আর তোমাকে আখের গুড় দেব না, সে কি কখনো হয়? নে, দোকানির 10খানা হাঁড়ির প্রত্যেকটায় প্রথমে অর্ধেক মাটি ঢাল আর তারপর অর্ধেক গুড়। এবার বেটা দোকানি, তোমাকে দেখাবো জোচ্চুরি কাকে বলে। বাবা, দারুণ গুড়, চেকে থেকে বাবা মিষ্টি, দারুণ গুড়। নাও, টাকাটা বার করো তো। অত তারা কি সেরে বন্ধু বান্ধব মানুষ, দেব আস্তে আস্তে সব দেব। বাবা, আমি ধারে খেতে পারি, কিন্তু কাউকে ধারে কিছু দিই না, বুঝলে? নাও 10 হাঁড়ি গুড়, এর 300 টাকা। ঝটপট বার করো দেখি। এই নাও। এবার বেটা ছেলে বুঝবে কি দিল আর কি পেলো। এই বেটা টেকো, ভুরিবাজ, ধরিবাজ, নাটা গোপাল, তুই আমাকে অর্ধেক হাঁড়ি গুড় দিয়ে ঠকিয়েছিস। নেমে তুমি যখন দাড়ি পাল্লায় কারসাজি করো, মানেটা কি? এর মানেটা কি? পথে এসো, তা কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? কি স্বপ্নে সে কথা দেখো, আবার প্রমাণ?
ভুলে গেছিস মহারাজের কাছে কদিন আগে কেমন করে তোর থেকে 109 টাকা গুনে গুনে আদায় করেছিলাম? ও তাই বুঝি? তা যাও না, আবার মহারাজের কাছেই যাও। বটে, হ্যাঁ বটে, খুব বেড়েছিস তুই, খুব বেড়েছিস গোপাল। আজ তোর একদিন কি আমার একদিন। এসব আবার কি শুরু করেছো গোপাল? মহারাজ, মহারাজ, গোপাল এখন থেকে জোচ্চুরিও করতে শুরু করেছে মহারাজ। এবার তো প্রমাণ হয়ে যাবে কে জোচ্চোর, আমি না তুমি। মানে মানে হলো গিয়ে মহারাজ, দোকানি আমার থেকে 10 হাঁড়ি আখের রস নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তার প্রতিটার অর্ধেকটা মাটি দিয়ে ভর্তি। বাহ, তা হাঁড়ির মধ্যে মাটি থাকবে না তো কি ঘি থাকবে? এই দেখুন, দেখুন মহারাজ, দেখুন গোপাল কেমন উল্টো পাল্টা কথা বলছে দেখুন। না মহারাজ, যদি দোকানির থেকে ওই ময়দা আর অড়হর ডাল কিনলে ঘি কিনতেই হয়, তাহলে তো আমার থেকে গুড়ের হাঁড়ি কিনলে অর্ধেক মাটিও কিনতেই হবে মহারাজ। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। এবার বুঝেছি গোপাল যে আসল জোচ্চোর কে। দোকানি ওজনেও কম দেয় মহারাজ। তাছাড়া ভালো জিনিসের দাম নিয়ে ও পচা জিনিস দেয়। এই দেখুন ওর দাড়ি পাল্লা কেমন কারসাজি। এই কে আছিস? এই দোকানিকে এক্ষুনি চৌমাথার মোড়ে নিয়ে গিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখ। হ্যাঁ, নয়, হ্যাঁ। আর তোমাকে গোপাল যে 109 টাকা দিয়েছিল সেটাও তুমি গোপালকে ফেরত দেবে। আর সবাইকে বিনি পয়সায় 1 সপ্তাহের বাজার। জয় মহারাজের জয়। জয় জয় মহারাজের জয়। কই, কোথায়? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ভুল খবর দিল? না, আর একটু দাঁড়াই বরং। ওই তো মন্ত্রী খাড়া হয়ে আছে। আরে জলদি জলদি নৌকা চালাও। এই তো আসছি, দেখি কত টাকা দেয়। এই যে তোমার টাকা। এবার বলো তো সাহেব, কি করতে হবে? কাজের কথা কি দূরে থেকে হয়? কাছে কাছে, কানে কানে, ইয়ার টু ইয়ার বলতে হয়। দেখো, বেশি কানে কানে বলতে গিয়ে আবার কানে কামড়ে দিও না জানো। তাহলে তাহলে সব বুঝতে পারিলে তো? সে তো পারলাম, কিন্তু কাজটা জিলিপির প্যাঁচের মতো দারুণ প্যাঁচালো। ও সব আমি জানি না। জিলিপির প্যাঁচ খুলে রস বের করার জন্যই তো দিলাম এই ঠোলেটা। আরে ঠিক আছে, ঠিক আছে। আরে আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু এই কাজে প্রধান কাঁটা হলো টেকো গোপালটাই। তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়। বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসবো। তা যান না, যান।
কত ভালো ভালো জায়গা আছে ঘোরার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এরি, এ তো আচ্ছা জ্বালা হলো। কি করে ব্যাটাকে কাটাই এখন? কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা কারণটা ওই যে এই চিন্তা করতে করতে যদি আমার মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বান। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাই নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে, কেমন? কি মজা, দারুণ মজা। বেটা মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি ওই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল। এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল। ব্যাস, কাজ শেষ। মহারাজ, কোদল কুতকুত গ্রাম আর কত দূর? ওই তো এসে গেছি। আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওং ফাট ফিরিং বিরিং চিরিং, তোর ঘরে কটা ফড়িং? চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই, চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ, তাই চলো দাদু।
এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওম তৎসৎ ওম তৎসৎ। আরে রুক যা ও বাবা, বেটা রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে, ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে কি জানে। হেহ, যত সব বুজরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লি কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই তোরা পা চালিয়ে চল 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 চল। হ্যাঁ এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওরে বাবা, ওরে বাবা, আর কোন ভেঙে গেল রে। ওরে বাবা রে ঘুড়িতে যা চোরে লেগেছে। ওরে বাবা, হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি, আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কোথায়, এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো বের করো। হোয়াট, কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা। দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে নে আমার ঘাড়ে উঠতো। কেন, ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে নে নে, গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ হ্যাঁ, পেরেছিস। এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কিরে পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি। কিন্তু কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে?
ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। হ্যাঁ, আমাদের পারতেই হবে, পারতেই হবে। নিন নিন নিন, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। গোপাল দাদু উঠে গেছে, হুররে হুররে। বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে, ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো চলো চলো। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখির ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেটা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে। কি মন্ত্রী মশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছে? কোথায় কোথায়? ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম, ও, ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন 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 শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে, হ্যাঁ জ্যান্ত কিন্তু। শোন শোন শোন, কি বলছো গো? হ্যাঁ তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে, আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু। যাই, দরজাটা খুলে দি। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত ভূত! ওরে বাবা রে, ওরে মা রে! দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে? ও শিট, গেল! ওরে বাবা রে, গেল সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করব আমি। আরে বাবা, আরে বাবা, গেলাম পটল ডাঙায়। এই আরে এসব কি হচ্ছে? এই আমার সুবিধে নয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! উল্টে তোর গুলতির টিপ লাগা। মার 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 মার। ও বাবা, এই যে সেই সাধু বাবা, কি এই যে দাঁড়ে উঠে এলো গোপাল দাদু। কি এই যে ইংরেজ একটা।
ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। তোর টাকাটাই পুরো জ্বলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই এই মন্ত্রী মরকটটা কোথায় কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি ওরা ওরা আবার কারা আসছে? হ্যাঁ, ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি সত্যি তোমার জবাব নেই গোপাল। হ্যাঁ, ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে, আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাঙ ভূতের সাথেই থাক। দারুণ দারুণ, গোপাল দাদুর জবাব নেই, জবাব নেই। ওরে বাবা, ভূত ভূত, বাঁচাও 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 বাঁচাও। কি গো গোপাল দাদু, এখনো তোমার খাওয়াই হলো না? হ্যাঁ, আমরা তো সবাই খেলতে বেরিয়ে পড়লুম গো। তোদের মতো কি আর আমি ঝাড়া হাত পারে? আমার সকাল থেকে কত কাজ বলতো। সব সামলে তারপর মা কালীর পায়ে দুটো জবা ফুল দিয়ে মায়ের প্রসাদ মুখে তুলছি। তাই বুঝি তোমার পাতে অত সব মাছ মাংস? সবই মায়ের জন্য রে। তোরা তো জানিস আমি মা কালী ছাড়া আর কারো পুজো করি না। না মায়ের ভক্ত হয়ে নিরামিষ খাবার কি করে মুখে তুলি বলতো? মা যে রাগ করবেন। হ্যাঁ গো মা, আমরাও যেন এমন পাঁঠার মাংস রোজ রোজ খেতে পারি। সবই মায়ের ইচ্ছা। কালকে সকাল সকাল চলে আয় তোরা, বুঝলি? কাল এখানেই খাবি খন। আচ্ছা, আজকে আসি। নারায়ণ নারায়ণ, কি মা আজকেও দিল না? না, ও তুই? তা কি মনে করে? না 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 না, এমনি এমনি, এই বৃন্দাবন থেকে ফিরছি, প্রভুর পাদ পদ্মে প্রণাম করে আসলাম মা। ওখানে ঠাকুরকে কত কি খেতে দিচ্ছে, আর এখানে তোমাকে নারায়ণ নারায়ণ। দূর হ হতচ্ছাড়া। নারায়ণ নারায়ণ। গোপাল আমার ভালো ছেলে, কাল নিশ্চয়ই ভাত দেবে। আজ অমাবস্যার পুজো দিয়েছি মাকে। কবজি ডুবিয়ে পাঠার মাংস খেতে হবে, না হলে যে মায়ের মান থাকবে না। নোলা একেবারে তো ছক ছক করছে। বাচ্চাগুলোকে খেতে বলেছি, ওরা আগে আসুক, তারপর খেতে দেবো খন একসঙ্গে। সরো সরো, এখান থেকে সরো। ও মা, তাও বললে কি হয় নাকি? বাচ্চারা খাবে, সেই জন্যই তো আমাকে আগে থেকে নুন ঝালটা চেখে দেখে নিতে হবে না? হ্যাঁ, নাও ধরো, আর এবার দয়া করে তোমার মুখটা বন্ধ করো। একেবারে কচি পাঠা। ও কি স্বাদ, মুখে দিতেই মিলিয়ে গেল, পেটটা টেরি পেল না। ও বেটা, আজও আমি বাদ? খালি আমার নাম করে ভালো মন্দ খাওয়া, আর আমার বেলায় বাতাসা। দাঁড়াও দাঁড়াও, টের পাওয়াচ্ছি। এইবার ভোৎকার ভোৎকা পেটে ঢুকে
এমন প্যাঁচ মারবো যে ব্যাটা কেঁদে কুল পাবে না। হুম এই রে, পেটটা কেমন যেন গুড়গুড় করে উঠলো মনে হচ্ছে। এই, মরেছে, পেট কামড়াচ্ছে। ওরে বাপরে, গেলুম রে, গেলুম রে। ওগো, নাড়ি ভুঁড়ি ওগো, সব একেবারে তোমার পাককে উঠছে। কি হলো গো? গেলুম। আমায় কে বাবারে। বাঁচা দিল আরে, গো? গোপাল দাদুর কি হয়েছে? ওরে আমাকে বাঁচা রে। গড়াগড়ি খাচ্ছে কেন? ফেটে যাবে এবার। পেটে এই, গেল, যন্ত্রণা গেল, গেল, হচ্ছে। গেল, গেল। বদ্যি ডাকবো নাকি? কটকট করছে। ওরে বাপরে। বুদ্ধি যা পারিস ডাক। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরং নারকোল তেল দিয়ে তল পেটটা ভালো করে এই দলায় মালাই করে দিই। লোকে বলে এতে নাকি পেট ঠান্ডা হয়। নে নে বাবা নে, তোরাও একটু হাত লাগা নে। দেখ দেখ কেমন মজা। ও যতই মালিশ কর কিছুতেই কিচ্ছু হবে না। গোপালের পেটে আমি এমন পালিশ করেছি যে ওর ঢাকের মতো পেট এখন ডুগডুগির মতো বাজতে থাকবে। প্রতিদিন আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া, হ্যাঁ? আমিও দেখছি কোন কবিরাজ বৈদ্যের কত কেরামতি। এমন হুড়কো দিয়েছি যে চোদু কেঁদে কুল কিনারা পাবে না। নারীর অবস্থা ভালো নয়, গতি ঠিক সুবিধার ঠেকছে না। কিছুতে কিচ্ছু হচ্ছে না দেখেই তো আপনাকে খবর করলাম। আপনি আমাদের শেষ ভরসা। না না মৌঠান, বড্ড বড্ড দেরি হয়ে গেছে। এখন এর শেষ অবস্থা। ঠাকুর ডাকো, ঠাকুর ডাকো, দেখো যদি কিছু হয়। আমি বরং চললাম। আমাদের ছেড়ে চলে যাবে গো। এমন কলকাঠি নেড়েছি যে বাছাধন একেবারে টাইট। আমার তো এখন ইচ্ছে করছে পাঁঠা নয়, তোর মুন্ডুটা চেবাই। হতচ্ছাড়া, আমাকে প্রতিদিন দুটো করে শুকনো বাতাসা ঠেকিয়ে নিজে আমার নাম করে আজ কষা পাঁঠা, তো কাল মাছের কাঁটা ছড়িয়েছিস। আমিও যে সে নয়, তোকে দিয়ে আমি পাঁঠা কেন মোষ বলি দেওয়াবো, তারপর তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। যাই বলো ভাই, বলের বলের রাজা হচ্ছে আম। এর যেমন স্বাদ তেমন গন্ধ। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। সাথে কি তুমি স্বর্গের বাগানে অমন ছুক ছুক করো? হ্যাঁ, কি সুখ! দূর, তোমরা যে ফল খেয়ে কি পাও। নাও নাও, এটা একটু খেয়ে দেখো, দুটো টান দাও, দেখবে সব ভুলে যাবে। রক্ষা করো, রক্ষা করো বাবা, রক্ষা করো। আমায় কি সুখে থাকতে ভূতে কিলিয়েছে? হ্যাঁ, যে আমিও সব ছাইপাশ গিলতে যাব। আপনারা তো রসে বসে বেশ আছেন, আর আমার হয়েছে যত জ্বালা। তোমার আবার কি হলো মা? তোমার তো আবার ফলমূল নাকি চলে না? তবে কি
মাছ মাংস অরুচি ধরে গেল? দুবেলা বাতাসা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল আর বলে কিনা অরুচি। সে কি শুধুই বাতাসা? কে করেছে এমন তামাশা? গোপাল। বম কালি, কিন্তু আমি যে শুনেছিলাম সে নাকি তোমার বড় ভক্ত। ভক্তি তো 16 আনা, আর সেই জন্যেই তো ও যা চায় তাই দিই। কিন্তু বেটা সারাক্ষণ আমার পুজো করে বাতাসা দিয়ে, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু কিন্তু তুমি তো ওর কাছে ভালো কিছু পুজো চাইতেই পারো। সে কি আর চাইনি? অনেকবার চেয়েছি, কিন্তু কাজ হচ্ছে কচু। বাবা, আজ কেউ বাতাসা? পুকুর থেকে দুটো চারা মাছ অন্তত ধরে দে না বাবা, মুখটা যে একেবারে বেস্বাদ হয়ে গেল। ছি 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 ছি, অমন কথা যে আমি স্বপ্নেও ভাবতে পারি না মা। তোমায় আমি চারা মাছ খাওয়াবো। চারা মাছ কেন মা, আমি তোমায় কাঁটা পোনা দেব, কিন্তু সবুর করো, পুকুরের মাছগুলোকে আগে বাড়তে দাও মা। মাছ বাড়লে আবার বলে চুরি হয়ে গেছে, চোর ধরে দাও। বেটা তো মহাধরিবাজ। তবে আর বলছি কি, এরকম একবার নয় বারবার করে। ওকে বুদ্ধিতে হারাতে পারবে না মা, তার থেকে চাঁদুকে ভয় দেখাও, ভয়। সেই চেষ্টাই তো করছি। তোমাদের শুধু বলে যাচ্ছি, ও তোমাদের ডাকলে কেউ সাড়া দেবে না, না হলে। না না, একদম না, বম কালি। না না, কখনো না, কখনো না। আমি তো ওকে চিনতেই পারবো না। মনে থাকে যেন। ও বাবা, গেলাম গো। ওরে বাবা, তুমি একটু ঠাকুরকে ডাকো না। মাগো মাগো, আমি তোমায় কত ভক্তি করি, এবারের মতো আমাকে সারিয়ে দাও। আমি আমি কথা দিচ্ছি, সুস্থ হই আমি তোমার নামে চোরামোষ বলে দেব। এইবার পথে এসো বাছা ধন, পথে এসো। যাক, গোপাল যখন আবার কথা দিয়েছে, তখন আর একটা সুযোগ দিয়েই দেখি কি করে। তাছাড়া ওদের দুঃখ আর চোখে দেখা যায় না। যা যা বাবা, ভালো হয়ে যা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মা মা করে খুব তো ডাকছিস মাকে, তা মাকে কি কথা দিয়েছিলি ভুলে গেলি? বলেছিলি পেট ভালো করে দিলে জোড়া মোষ বলে দিবি আমার নামে। কই, তার তো নাম গন্ধ নেই। ছি ছি মা, সে কি কথা? আমি কি তোমার সেরকম ছেলে? আমার খুব মনে আছে, কিন্তু তোমার এই গরিব ছেলের কথা একটু ভাবো মা। ওই জোড়া মোষ কেনার পয়সা কোথা থেকে পাই বলো তো? কিন্তু তুই যে বলেছিলি মোষ বলি দিবি। সবুর করো মা, সবুর করো, একটু ধৈর্য ধরো। পয়সা হলেই আমি 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 ঠিক একটা ব্যবস্থা করব মা। আমি ঠিক ব্যবস্থা করব, ঠিক ব্যবস্থা করব। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তা তুমি। সকলি তোমারই। এই ফাঁকা রাস্তায় এটা আবার কি? দেখি 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 দেখি। আরে, এই যে দেখি মেঘনা চাইতেই জল। দেখি দেখি দেখি, সব মিলিয়ে কত আছে। মা কালীর দয়ায় মোহরগুলো পেয়েছিস, নষ্ট করিস না। যা যা, চটপট মায়ের জন্য দুটো মোষ কিনে ফেল। তুই কি খেপেছিস নাকি?
ওই পয়সা কেউ মস্কিনে নষ্ট করে? আরে যা যা, বউয়ের জন্য গয়না কেন, বউ খুশি হবে। মা খুশি হলে তোকে আশীর্বাদ করবে, বউ রেগে গেলে তোকে ঝেঁটা পেটা করবে। বলি বলি তুমি কোন আক্কেলে ওই কালো ভূত দুটোকে ধরে আনলে? এই দেখো, আমি আবার কি করলাম? মায়ের জন্য দুটো মোষ কি বের করো, বের করো, এক্ষুনি দুটোকে বের করো, না হলে আমি তোমায় বের করবো। ওরে আমায় মেরে ফেললে রে, বাঁচাও বাঁচাও। ও বাবা, এই দেখছি এগোলে বাঁশ, পিছলে সর্বনাশ। মা আগে না গিন্নি আগে? মোহর আছে কার ভাগে? বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো বুড়োটার পাত্তা নেই। এই যে আমি এসে গেছি, তোমাকে ছেড়ে আর কোথায় যাই গিন্নি? এসে আমাকে একেবারে উদ্ধার করেছো, মরণ দশা আমার। না না না, একটু ভুল হলো, একটু ভুল হলো। মরণ দশা নয়, এই ভাটটা তোমার। সত্যি? তাহলে এই ছিল তোমার মনে? যাই যাই, ঘরে গিয়ে আয়নায় দেখি গে কেমন দেখতে লাগে আমার। তাহলে এই ছিল তোর মনে? তোকে 100টা মোহর পাইয়ে দিলাম, আর তুই মোষ না কিনে বউয়ের জন্য হার কিনে আনলি? মা, বাড়ির লোককে তো আগে শান্ত করতে হবে। তুমি তো সব বোঝো মা, তোমার ছেলে মেয়েরা শান্তিতে থাকলেই তো তোমার শান্তি মা। আর মুশকি তোমার পালিয়ে যাচ্ছে, আজ না হয় কাল ঠিক এনে দেব, কেমন? তবে রে, ওরে বাপ রে বাপ, যা গেলুম রে, এক্ষুনি মোষ নিয়ে আয়। ছেড়ে দাও মা। ওরে বাবা, ওরে বাবা, আগো মোষের পয়সা নেই, পাঠা দিলে হবে। ঠিক আছে, যা এক্ষুনি পাঠা নিয়ে আয়। এত পেট ব্যথা নিয়ে বাজারে যাব কি করে? ঠিক আছে, এবার যা। ও শান্তি শান্তি, কালকে কালকে ঠিক পাঠা দেব। তবে রে হতচ্ছাড়া। ওরে বাবা রে বাবা রে, গেলুম রে। মাগো সত্যি বলছি, সত্যি বলছি, পয়সা নেই। কাল কাল মহারাজের কাছ থেকে। কাল নয়, আজ। আজ কি দিবি বল, এক্ষুনি কি দিবি বল। মা, চিন্তা করে বলছো তো? এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি কি দিবি বল, বল। মশা দেব। হ্যাঁ, হাতের সামনে ওটাই আছে। তুমি বলেছো এক্ষুনি, অন্য সব কিছু হলেই দেরি হবে, কারণ বাজার যেতে হবে মা। নারায়ণ নারায়ণ, এত করে শেষে মশা। দেব না দাদা, তোমার নামও আমার খাতায় লিখে নিয়েছি। তোমার হিসেব পরে করব, আমার কালী মাকে ভুল বোঝানো। হ্যাঁ, বাবা, নারায়ণ 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 নারায়ণ। মশা মশা তুই খাস বাবা, আমার বাতাসাই ভালো। এর নাম গোপাল, এর মতো ভক্ত পাওয়া সবই আমার কপাল। আমার আমার সোনা মা, সোনা মা আমার। তো গেল সন্ধ্যা হলো, আর করো আমারে হরিদিন। তো সঙ্গে আমাকেও নিয়ে যাবার কথা বলো তোমার হরিকে। এমন টানাটানি সংসার যে পুরনো বই খাতা কাগজ বেচে টাকা জোগাড় করতে হচ্ছে। সত্যি গিন্নি, হাত একদম ফর্সা, বুঝলে? ভরসা করে যে কারোর কাছে হাত পাতবো তাও পারি না। হাজার হোক, আমি তো মহারাজের সভাসদ। হ্যাঁ, খুব হয়েছে, ট্যাঁকে নেই কো কানা করি, বাবুর আমার মান রয়েছে ভারী। আমার বয়ে গেছে বসে বসে সব কাগজ বাঁচতে, এই সব ছেঁড়া আর এই যে সব বস্তা পচা। আরে আরে বাবা, এগুলো আবার কি? ছি 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 ছি, যত সব জঞ্জাল, সব বেচে দেবো বেচে দেবো বেচে দেবো। আরে আরে, দেখি 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 দেখি, ওটা কি? চেনা চেনা ঠেকছে, দেখি দেখি দেখি। ঠিক 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 ধরেছি,
এটা তো বাবার হিসাবের খাতা। বাবা সব লিখে রেখেছে। দেখি দেখি দেখি, পেয়েছি পেয়েছি গো, একেবারে গুনে গুনে পেয়েছি। অমন লাফালাফি না করে কি পেয়েছো সেটা একটু খুলে বলো না। হ্যাঁ গো ওনার লুকোনো সম্পত্তি। আরে লুকোনো নয়, লুকোনো নয়, একেবারে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমার বাবা ভোলা ময়রার কাছ থেকে নগদ 100টা টাকা পেত। এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে এই যে একেবারে গোটা গোটা করে লেখা আছে। আমি এবার চললুম ওই টাকা আদায় করতে। আরে আরে বাবা, টাকা তুমি আনতে যাচ্ছ কোথায়? ভোলা ময়রার কাছে গিন্নি, পাওনা ছাড়তে নেই। বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না। এইবার হয়েছে, আর ছাড়াছাড়ি নেই, সোজা মুখে চালান করে দি। এই ধরেছি ধরেছি, এইবার বাবা তোমায় আমি ঠিক ধরেছি। তুমি তাহলে প্রতিদিন রসগোল্লা চুরি করে খাও আর একে তাকে ধমক দাও। হ্যাঁ ওরে ওরে চুপ কর হতভাগা, চুপ কর। বুদ্ধি একটু বোঝা, হাজ কোথাকার। ঘটে যদি একটু কিছু থাকতো। যা বাবা, আমি তো নিজের চোখেই দেখলাম যে তুমি কি একটা যেন খাচ্ছ। হ্যাঁ হ্যাঁ খাচ্ছিলাম, তবে তবে সেটা রসগোল্লা নয়, ওই রসগোল্লার গামলায় পড়ে যাওয়া একটা মাছি। হ্যাঁ তুমি তুমি মাছি খাচ্ছিলে? হ্যাঁ রে হ্যাঁ, মাছিটা আমার রসগোল্লার রস খেয়ে উড়ে যাবে ভেবেছিল, কিন্তু আমায় তো চেনে না। আমিও ভোলা ময়রা, ব্যাটার পেট থেকে রস বার করে তবে ছাড়বো। হ্যাঁ, বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না। বাকি রাখা পাওনা আরে মোটে গোপাল নাকি? তা কে আবার পাওনা বাকি রাখলো তোমার? না, ঠিক আমার না, তবে এখন মোটামুটি আমারই বলা চলে। এই এই যে দেখো দেখো, ঠিক ঠিক এইখানটা কি গোটা গোটা করে লেখা আছে না? তোমার বাবার কাছে আমার বাবার 100টা টাকা পাওনা আছে। এখন আমার বাবার হয়ে আমাকেই তোমার কাছে পাওনা বুঝে নিতে হবে। ওরে খোকা, এটা কে রে? হ্যাঁ, এটা কে? পাগল না মাতাল? হ্যাঁ, পাগল নয় গোপাল, আমি গোপাল। এখন মানে মানে টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা? বাবার কাছে টাকা পেতে বাবার কাছেই বুঝে নাও গে। যাও, আমায় শুধু শুধু খাটিও না বাপু, ওতে ওতে কোনো লাভ হবে না। তাহলে টাকাটা তুমি দেবে না? বাজে কথা না বকে এখন এখান থেকে যাবে না না লোক ডাকবো? হ্যাঁ, তুমি কেন ডাকবে ভাই? তুমি যদি এমন গোয়ার গোবিন্দর মতো গো ধরে থাকো, তাহলে মহারাজই সময় করে ডেকে নেবেন তোমায়। যাও যাও যাও, হ্যাঁ মুরো দেখা যাবে। হ্যাঁ, যাও যাও যাও। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে কে? এই যে কি এই যে হলো মন্ত্রী কি? মশাই, দেখো শুনুন দেখি, না, খালি খালি পিছু বেশি রাখ। নয়, একটুখানি কথা। হ্যাঁ, একটুখানি। না না না, মানে এমনি এমনি নয়। গোপাল গোপাল, ওই গোপালটা যে জ্বালিয়ে খাচ্ছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছো না? টাকা টাকা করে কসাইটা রাজা মশাইকে দিয়ে ডাক পাঠিয়েছে। বেটে বিডলের খপ্পরে পড়েছো কি মরেছো? না মানে ওই আপনাকে আপনাকে কিছু একটা ওই উপায় করতেই হবে, না হলে ছাড়বো না। শুকনো কথায় চিঁড়ে ভিজবে না বাবা। এইটা দিলে ব্যাস ব্যাস, এইবার রাজসভায় যা বলার আমি বলবো, তুমি শুধু বলবে না 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 না, আর না আর না। বলো গোপাল বলো, কি যেন তোমার বায়না? বায়না নয় মহারাজ, পাওনা পাওনা।
ভোলা ময়রার বাবার কাছে পাও না। না 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 না, বাজে কথা মহারাজ, বাজে কথা। মহারাজ 2-10 নয়, একেবারে 1000 টাকা। মিথ্যে মহারাজ, ডাহা মিথ্যে মিথ্যে। 1000 নয় মহারাজ, 1000 নয়, 100 ওরে টাকা, থাম 100। থাম থাম এবার, মাথা মোটা কোথাকার। এবার পথে এসো বাছা। শুনলেন তো মহারাজ, আমার নয়, ভোলা ময়রার নিজের মুখের মানে কথা। ইয়ে ওইটা না, তা ঠিক নয়, তবে ওই থামো বজ্জাত, দেরি না করে 2 দিনের মধ্যে গোপালকে পাওনা বুঝিয়ে দেবে, না হলে কিন্তু আরে ছোড় ছোড়, যত শক্তি আছে সব দিয়ে ছোড়। তোকে ঢেঁড়স বলেছে, ওকে দেখিয়ে দে তো। তবে রে, দেখ কেমন জোরে ছুরি। এই বলটা কোন দিকে চলে গেল? যা, ওটা তো জঙ্গলেই চলে গেল। চল চল চল, গিয়ে করে আনি। চল চল, এই চল চল। তাহলে ব্যাপারটা বুঝলি তো? হ্যাঁ, চুপ চুপ, ওদিকে কি যেন একটা এখন হচ্ছে। শুধু তোরা ওর বাড়িটা আগুন ধরিয়ে দে, তারপর আরে এ তো মহা মুশকিল, কার বাড়ি আগুন ধরাবো বল দেখি। আরে আরে ওই যে ওই বেটে প্যাকাল গোপালটা। তো নাশ, গোপাল দাদুর ঘরে আগুন লাগাবে বলছে। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে বলি। তোদের না সবটাই তাড়াহুড়ো। আগে দাঁড়া না, পুরোটা শুনি। কিন্তু গুঁড়ো লাগবে। ও এই গুঁড়ো লাগবে? ও ও ও চাল গুঁড়ো? ও আমি 1 কেজি 2 কেজি দিয়ে দেবো খন। আমাদের মাথা আর তোমার মুন্ডু, গুঁড়ো মানে টাকা টাকা। বেশি না, ওই 10-20। ওরে বাবা, হ্যাঁ অত? হ্যাঁ একেবারে ওই 10-20? না পোষালে বলো, আমরা চলি। না 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 না, যাবি কেন, যাবি কেন? তোরাই তো আমার বল। হ্যাঁ, পাবি পাবি পাবি, সব পাবি। এই 1-2 সময় দিলাম, কাজটা যেন হয়ে যায়, দেখিস। আজ তো 1 সপ্তাহ হয়ে গেল, কই কই তোমার টাকা আদায় কতদূর? তোমার খালি বড় বড় কথা। আরে হবে হবে, পাওনা আদায় হতেই হবে। এমন ফাঁকা আওয়াজ অন্য কাউকে শুনিও। ভোলা ময়নার কাছ থেকে পাওনা আদায় মুখের কথা নয়। ঠিকই তো, লোকে তাই বলে বটে, কিন্তু আমার নামও গোপাল। এমন চাল চেলেছি, এবার বেটা বাপ বাপ বলে টাকাটা দিয়ে যাবে। বেটা এমন কলে পড়েছে। না না দাদু না, কলে নয় কলে নয়, তোমাকে এই কলা খাওয়াবে ভোলা ময়রা। হ্যাঁ গো, ভোলা ময়রা লোক লাগিয়েছে তোমার ঘরে আগুন লাগানোর জন্য। বটে বটে, ভোলার ঘটে ঘটে এত। তবে শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বরং আহা, একই 100টা টাকার জন্য চোখের সব জল ফাঁকা করে ফেললে নাকি গো? ওরে হতচ্ছাড়া, হ্যাঁ আমি নয়, ঘর পুড়ে গেলে তুই কেঁদে কুল পাবি না। শোনো ভাই শোনো, আমি ভেবে দেখলাম ওই টাকা কি আর তুমি মেরে দেবে? সে তুমি ঠিকই দেবে, তাই বলে কি ওই তাড়াহুড়ো করে লাভ নেই। হ্যাঁ, মাসখানেক সময় নিয়ে পরেই দেবে খন। আমিও ততদিনে শ্বশুর বাড়িতে খ্যাটন দিয়ে ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এটা খারাপ বলনি। ব্যাটার আবার হলো কি? হ্যাঁ, আচ্ছা, আমাকে অনেকটা পথ যেতে হবে গো, এবার আমি চলি। হরি 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 হরি, আমিও যাই, লালু আর কালুকে গিয়ে ধরি। বেটাদের বলতে হবে
এক্ষুনি গোপালের বাড়িতে আগুন লাগানোর দরকার নেই। হাতে এখন প্রচুর সময়, তাড়াহুড়ো করে লাভ নেই। যাই যাই, তাড়াতাড়ি যাই। গোপাল দাদু গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? আমাদের আবার কে গল্প বলবে, কে ঘুরতে নিয়ে যাবে? মাত্র দুদিনের জ্বরে তুমি মরে গেলে, আমরা একবার শেষ দেখাও দেখতে পেলাম না। আমাদের এবার কি হবে গো? গোপাল মরে গেছে? আহ, বলো হরি, হরি বল। গোপালের মরা কাঁধে তোল। আর কেঁদে কেটে কি হবে বলতো? যে গেছে সে কি আর ফিরবে? হ্যাঁ, যা 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 যা, সন্ধে হয়ে এলো, যা সব বাড়ি যা যা। গোপালটা মরেছে, ঘাড় থেকে ভূতটা নেমেছে। উফ, আপদ কোথাকার। এই তো আমি, তোকে কি ভুলতে পারি? কে? গোপাল? বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! রাম 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 না, আমি গোপালের ভূত। কিরে, আমার 100টা টাকা দিবি না? ওরে, না হলে কিন্তু ওরে রাম 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 রাম, ওরে মেরে ফেললে রে। আমি গেলুম রে, আমি গেলুম। ও বাবা বাবা, মেরে ফেললো রে। উফ, কাল সারা রাত ঘুমোতে পারিনি। এবার চারটি খেয়ে শোবো। ওরে, আমার 100টা টাকা খেয়েও তোর শান্তি হয়নি? দে আমার টাকাটা দে। আবার এসেছে। এবার আমার ঘাটটা না মটকায়। কে 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 কোথায় আছো? যতদিন না টাকা দিবি ততদিন তোকে আমি ছাড়বো না। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। দেখো দেখি কাণ্ড। আরে আরে, আগে বলবে তো কি হয়েছে? আমাকে ভূতে ধরেছে। বাঁচা গেছে হতচ্ছাড়া, এখনো তোর কাছ থেকে 10 টাকা পাই। এত কিছু থাকতে শেষে ভূতে? তা কখন ধরলো? দিনে না রাতে? 3 রাত, সব সময়, পথে ঘাটে আদারে বাদারে, সব জায়গায় শুধু শুধু টাকা চাইছে, টাকা। তাহলে তুমি এখনো গোপালের সেই 100 টাকা ফেরত দাওনি? এই যে মহারাজ, এই যে ট্যাঁকে করে নিয়ে ঘুরছি। আজকেই ওর বউকে গিয়ে দিয়ে আসবো। হুম, তা বললে কি করে হবে? এর সঙ্গে তোমায় তো এখন ওই স্বার্থ শান্তির খরচও দিতে হবে। দেব মহারাজ, দেব, তাও দেব। তাহলে যদি গোপালের ভূতটা ঘাট থেকে নামে, তাহলে তাই দেবো। ইরে, টাকা দিলেই হবে? লোক লাগিয়ে বাড়িতে আগুন দেবার হিসেবটা কিন্তু পাওনা রইল, মনে থাকে যেন। বিপজ্জা, ভেতর এটাও তোর ফন্দি? হ্যাঁ, মানে না বাবা, না। হ্যাঁ বাবা, হ্যাঁ মহারাজ, আমি অন্যায় করেছি মহারাজ। গোপালের ঘরে লোক লাগিয়েছিলাম আগুন লাগাতে, কিন্তু আমি এই নাক মুলছি, কান মুলছি, এমন আর কখনো করব না মহারাজ। তাহলে গোপালের ভূত আর তোমায় তাড়া করবে না? সত্যি সত্যি গোপাল, তুমি পারো বটে। তোমার পেটে এত বুদ্ধি। কিন্তু ভোলা ময়রাকে নিয়ে আমি এখন কি করি বলো তো? কেন মহারাজ, আপনার বিচারের 133 নম্বর ধারার 14 নম্বর সাজা। সাবাস গোপাল। ওরে কে আছিস? একে ধরে নিয়ে গিয়ে শহরের চৌমাথায় কান ধরে দাঁড় করিয়ে রাখ 33 ঘন্টা। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে।
হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাদের। আর একবার, আর যদি একটি বার তুমি ওই গান ধরেছো তো দেখো দেখো, তোমারই একদিন কি আমারই একদিন। সকাল থেকে বলে বলে আমার মুখের ফেনা উঠে গেল, তবু গেয়ে রাখছি নেই। বলি সকালবেলা কি বলেছিলাম, খেয়াল আছে? এই দেখো, কি বলেছিলে জানো? ওই দেখো, সব ভুলে মেরেছে, মনে নেই তাই তো? তা মনে থাকবে কেন? বলি বাজারে যাবার কথাটা কি একদম ভুলে গেছো? বাজার কেন? বাজার কেন? বাড়িতে কিছু নেই নাকি? এই তো পরশুদিন বাজার থেকে কত কিছু নিয়ে এলাম। এরই মধ্যে সব ফুরুত। বলছে দেখো, যেন পুরো বাজারটা আমার মাথায় এনে বসিয়ে দিয়েছে। যাও যাও যাও, বেশি বকিও না। বলি জামাই আসছে যে। জামাই? সর্বনাশ, আবার জামাই? কি বললে? না না না, কই কিছু না তো, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। হ্যাঁ, যা বলছিলাম, মেয়ে আসতে পারবে না, জামাই একা আসছে। বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার চাই, বুঝলে? বাচ্চা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ঘন্ট খেতে কি ঘন্টার মাথা যা দেবে তাই খাবে, বেটা পেটু। কি বললে? কচু পোড়া জোড়া? না না না, জোড়া আনতে হবে না, তুমি একটা ইলিশই আনো বড় দেখে। বাচ্চা আমার এবারে এসে দিন 15 থাকবে। ও বলি অত গজ গজ ফুসফুস করছো কেন শুনি? না 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 না, ও কিছু নয়, ওই ওই টাকা টাকা পয়সার হিসেব। 2 আর 2 15, আর 3 20, যত সব। 2 আর 2 15, আর 3 যোগ করলে 20। দু 6 মাস হিসেবের কি ছিরি বাবা।